পুলিশ এবং আহতদের এভাবেই কিন্তু মুখোমুখি অবস্থান এবং ধাক্কাধাক্কি হচ্ছে এই জায়গাটিতে। এবং আমরা দেখতে পাচ্ছি সেই দৃশ্যটি, আপনারা দেখতে পাচ্ছেন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তারা কিন্তু বাধা দিচ্ছেন, যারা প্রধান উপদেষ্টার বাসভবনের দিকে প্রবেশ পথে কিন্তু এভাবেই বাধা দিয়েছেন এবং সেখানে কিন্তু তাদেরকে ঠেলে এভাবেই প্রবেশ করছে জুলাই অভ্যুত্থানে যারা আহতরা রয়েছেন তারা। এবং তাদের মধ্যে যেই দৃশ্যটি আসলে আপনারা দেখতে পাচ্ছেন, এমনই পরিস্থিতি কিন্তু সৃষ্টি হয়েছে। পুলিশকে ঠেলে কিন্তু সামনের দিকে ছুটে চলেছেন তারা এবং প্রধান উপদেষ্টার বাসভবনের দিকে কিন্তু ছুটে চলা তার তেমনই দৃশ্য কিন্তু আমরা দেখতে পাচ্ছি এবং সড়কের মধ্যে এমনই অবস্থান রয়েছে। সড়কের মধ্যে যে দৃশ্যটি আপনারা দেখতে পাচ্ছেন, সেখানে পুলিশকে ঠেলে কিন্তু তারা অবস্থান নিয়েছেন এবং প্রধান উপদেষ্টার বাসভবনের দিকে এগিয়ে চলেছেন। বাসভবনের অভিমুখে কিন্তু তাদের যাত্রা, সেই যাত্রাটি আপনারা দেখতে পাচ্ছেন। পেছনে পুলিশ রয়েছেন, ব্যারিকেড ভেঙে কিন্তু সড়কের মধ্যে দিয়ে তারা এগিয়ে চলেছেন সামনের দিকে। সেই দৃশ্যটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি। পুলিশ এবং আহতরা মুখোমুখি হয়ে ইতিমধ্যে কিন্তু তারা এগিয়ে চলেছেন সামনের দিকটিতে এবং তারা প্রধান উপদেষ্টার বাসভবনের অভিমুখে পুলিশের যে বাধা, সেই বাধা ভেঙে কিন্তু তারা এগিয়ে চলেছেন। তারা কতটুকু সামনের দিকে এগিয়ে চলেছেন সেটি আমরা দেখতে পাচ্ছি। এমনই দৃশ্য কিন্তু রয়েছে, এভাবেই আটকে রাখা হয়েছিল এবং জুলাই অভ্যুত্থানে যারা আহত হয়েছেন ঠিক তাদেরকে কিন্তু পুলিশের যে ব্যারিকেড, সেই ব্যারিকেডে বাধা দিয়ে আটকে রাখা হয়েছিল এবং তারা সবকিছু ছাড়িয়ে এখন প্রধান উপদেষ্টার বাসভবনের অভিমুখে কিন্তু যাত্রা করেছেন এবং সেখানে ছুটে চলেছেন। সেই দৃশ্যটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি। সামনে আবার অবস্থান নিয়েছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, আবার দ্বিতীয় যে বেষ্টনী বা বাধা রয়েছে সেখানে কিন্তু আটকে করানো হয়েছে, সেই দৃশ্যটি আমরা দেখতে পাচ্ছি। তবে আহতরা সুচিকিৎসার দাবিতে জুলাই অভ্যুত্থানে যারা আহত হয়েছেন তারা কিন্তু এভাবেই সামনের জায়গাটিতে আবার অবস্থান নিয়েছেন, সেটি আমরা দেখছি। তারা বলছেন কেন তাদের সুচিকিৎসা ব্যবস্থা করা হবে না, সেটির জন্য কিন্তু তারা সড়কের মধ্যে অবস্থান নিয়েছেন। দুপাশ থেকে আমরা দেখতে পাচ্ছি সড়কের মধ্যে অবস্থান নিয়ে আসলে তাদের এমন দৃশ্য এবং সড়কের মধ্যে অবস্থান নিয়ে দুপাশ থেকে কিন্তু তারা অবস্থান নিয়েছেন, পেছন থেকে ঘিরে দাঁড়িয়েছেন সেনাবাহিনী এবং সেনাবাহিনীর সাথে এখন বাকবিতণ্ডার যে দৃশ্য চলছে সেটি সেনাবাহিনীদের উপর দিয়ে কিন্তু তারা ছুটে চলার চেষ্টা করছেন। তারা বলছেন তাদেরকে স্বীকৃতি দিতে হবে এবং স্বীকৃতির দাবিতে তারা এভাবে সেনাবাহিনীদেরকে বেষ্টনী পেরিয়ে প্রধান উপদেষ্টার বাসভবনের দিকে এগিয়ে চলেছেন। সেনাবাহিনীর যে বাধা বেষ্টনী রয়েছে, প্রধান উপদেষ্টার বাসভবনের যে বাধা বেষ্টনী, সেনাবাহিনীর যে বাধা, সেটিও বেরিয়ে কিন্তু তারা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সমস্ত বাধা পেরিয়ে সামনের দিক থেকে ছুটে চলেছেন। সেই দৃশ্যটি আমরা দেখতে পাচ্ছি। আইন শৃঙ্খলা রক্ষাকারীর সমস্ত বাধা পেরিয়ে কিন্তু তারা প্রধান উপদেষ্টার যে বাসভবন রয়েছে, বাসভবন অভিমুখে কিন্তু সেটা এগিয়ে চলেছে। সব ধরনের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীদের সব ধরনের বাধা বেষ্টনী ভেঙে এভাবেই সামনের দিকে এগিয়ে চলেছেন এবং সামনে পুলিশের অবস্থান। এখন আবারও পুলিশের মুখোমুখি হয়েছেন তারা। ফের মুখোমুখি হয়েছেন তারা, পেছনে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অবস্থান। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যে অবস্থান সেটিকে পেরিয়ে কিন্তু এভাবে আবারও সেই বেষ্টনী পেরিয়ে তাদেরকে দিয়ে আবার সামনের দিকে কিন্তু তারা এগিয়ে চলেছেন এবং প্রধান উপদেষ্টার বাসভবনের সবশেষ যে ব্যারিকেড রয়েছে সেই ব্যারিকেডে তারা পৌঁছে গিয়েছেন। ঠিক তার একটু সামনেই প্রধান উপদেষ্টার বাসভবন এবং সেই ব্যারিকেডকে পেরিয়ে কিন্তু তারা ঠিক এই জায়গাটিতে অবস্থান করেছেন, সেটি আমরা দেখতে পাচ্ছি এবং সেখান দিয়ে তারা প্রবেশ করার চেষ্টা করছেন এবং সব পুলিশের সব ধরনের ব্যারিকেড ভেঙেই কিন্তু তাদের অবস্থান এবং পুলিশকে ঠেলেই এভাবে তারা এগিয়ে চলেছেন, ছুটে চলেছেন। সব ধরনের ব্যারিকেডকে সরিয়ে দিয়েছেন এবং সেই ব্যারিকেডগুলো সরিয়ে আহতরা পুলিশকে সরিয়ে দিয়েই এগিয়ে চলছেন, সেটি আমরা দেখতে পাচ্ছি। প্রধান উপদেষ্টার যে বাসভবন রয়েছে সেই বাসভবনের অভিমুখে তাদের যাত্রায় মধ্যরাতে এবং ডক্টর নিউজে প্রধান উপদেষ্টা রয়েছে তার বাসভবনের অভিমুখে সব বাধা ভেঙে তারা এগিয়ে চলেছেন সড়কের মধ্যে। সেই দৃশ্যটি কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন।
সড়কের মধ্যে যে দৃশ্য দেখা যাচ্ছে, প্রায় 3 ঘন্টার বাধা ব্যারিকেড ভেঙে কিন্তু জুলাই বিপ্লবে যারা আহতরা রয়েছেন তারা সবকিছু ভেঙে পেরিয়ে এখন ছুটে চলেছেন সামনের এই দিকটিতে। এবং আমরা দেখতে পাচ্ছি সড়কের সব ধরনের বাধা ভেঙে তারা প্রধান উপদেষ্টার বাসভবনের ঠিক সামনে রয়েছেন। চারপাশ থেকে বেষ্টনী রয়েছে, তবে সব ধরনের বাধা পেরিয়ে পুলিশ এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সব ধরনের বাধা পেরিয়ে আবার তারা ঠিক প্রধান উপদেষ্টার বাসভবনের ভেতরে প্রবেশ করছেন। সেই দৃশ্য আমরা দেখতে পাচ্ছি। প্রধান উপদেষ্টা বাসভবনের ভেতরে রয়েছেন, বাইরে আইন শৃঙ্খলা বাহিনীর যে বেষ্টনী, সেই বেষ্টনীর ঘিরে আবার আরেকটি বাধার সম্মুখীন রয়েছেন, তবে ঠিক গেটের মুখে কিন্তু দাঁড়িয়ে রয়েছেন। শেষ পরিস্থিতিতে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যে অবস্থান, সেই অবস্থানটি আমরা দেখতে পাচ্ছি। সামনের এই জায়গাটিতে পুলিশের সাথে বাকবিতণ্ডার দৃশ্য হচ্ছে এটি, এবং সামনে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কয়েকটি বেষ্টনী দিলেও সেই বেষ্টনী ভেঙে তারা সামনের দিকে গিয়ে চলেছেন এবং প্রধান উপদেষ্টার বাসভবনের ঠিক প্রবেশ পথে কিন্তু তারা রয়েছেন এবং সেই জায়গাটিতে তারা প্রবেশ করার চেষ্টা করছেন। এভাবেই আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নানা ধরনের বেষ্টনী দিয়ে তাদেরকে আটকানোর চেষ্টা করছেন, বাসভবনের ভেতরে যেন প্রবেশ করতে না পারেন। সেখানকার যে ধরনের বেষ্টনী রয়েছে, বেষ্টনীগুলোকে সবগুলোকে নিয়ে আসা হচ্ছে পেছন থেকে। পুলিশ এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সেখানে রয়েছেন, সব ধরনের বেষ্টনী সরিয়ে দেওয়া হচ্ছে। কোনোভাবেই প্রধান উপদেষ্টার বাসভবনের ভেতরে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না এবং নানাভাবে সেটিও কিন্তু পুলিশের সাথে যে দৃশ্য চলমান রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন। সেখানে কিন্তু যে ধরনের বেষ্টনী রয়েছে, সেই বেষ্টনীগুলোকে সরিয়ে নিয়ে আসা হচ্ছে। উত্তপ্ত পরিস্থিতি প্রধান উপদেষ্টার বাসভবনের মুখে, ভেতরে কিন্তু প্রধান উপদেষ্টা রয়েছেন এই জায়গাটিতে, এবং সামনে অভিমুখে একদমই গেটের সামনে কিন্তু প্রধান উপদেষ্টার বাসভবনের সামনের এই দৃশ্য এটি। সেখানে সব ধরনের বেষ্টনী টেনে পুলিশের মধ্যে টানা হেঁচার একটি দৃশ্য আমরা এখন দেখতে পাচ্ছি। পুলিশের সাথে বাকবিতণ্ডা করে তারা কিন্তু যে ধরনের ব্যারিকেড রয়েছে, সেই ব্যারিকেডগুলোকে টেনে নিয়ে আসছেন পুলিশের হাত থেকে। কোনোভাবে সেটি মানছেন না, সেটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি। ব্যারিকেড টেনে নিয়ে আসছেন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাত থেকে এবং তারা কোনোভাবেই ঢুকতে দিতে চান না আসলে এই জায়গাটিতে। আহতদের সাথে এভাবেই বাকবিতণ্ডার দৃশ্য চলছে প্রধান উপদেষ্টার বাসভবনের সামনে, বাসভবনের অভিমুখে। এমনই দৃশ্য, সব ধরনের 3 ব্যারিকেড ভেঙে তারা সামনের এই জায়গাটিতে ছুটে চলে এসেছেন এবং এই পর্যন্ত এসে এখন কিন্তু সেভাবে আবারও সে ধরনের পরিস্থিতি কিন্তু এই জায়গাটিতে চলছে, সেটি আমরা দেখতে পাচ্ছি। এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাথে তুমুল বাকবিতণ্ডার দৃশ্য এটি, এবং সেখানে ধাক্কাধাক্কি থেকে নানা ধরনের ঘটনা ঘটছে। যত ধরনের ব্যারিকেড আসলে তারা দিয়েছেন, কোনো ধরনের ব্যারিকেডেই তারা দমাতে পারেননি এবং সেই ব্যারিকেড ভেঙে এতে মধ্যে কিন্তু একজন আহতকে নিয়ে তারা প্রবেশ করার চেষ্টা করছেন। তারা আহত অবস্থায় তাকে ভেতরে প্রবেশ করানোর চেষ্টা করছেন, সেই দৃশ্যটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি। একেবারেই উত্তপ্ত পরিস্থিতি প্রধান উপদেষ্টার বাসভবনের সামনে। প্রধান উপদেষ্টার বাসভবনের সামনে এমনই দৃশ্য আমরা আসলে দেখতে পাচ্ছি, এবং যেখানে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নানাভাবে চেষ্টা করছেন তারা সেই জায়গাটিতে, সেটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি, এবং নানাভাবে সেখানে আহতরা সামনে অবস্থান করছে। একেবারে উত্তপ্ত পরিস্থিতি আসলে এই জায়গাটিকে ঘিরে। প্রধান উপদেষ্টার বাসভবনের সামনের দৃশ্য, এবং একজন আহত হয়েছেন। কি হয়েছে ওনার? ভাই ওনার কি হয়েছে? হাসিনার পাওয়ার পুলিশ এখনো রাখে, সেই স্বৈরাচারের পাওয়ার। স্বৈরাচারের সময় পুলিশ যেভাবে ক্ষমতা প্রণয়ন করতো, এখনো সেই পুলিশ আমাদের উপর হাত তুলেছে। তারা বলছেন যে জুলাই বিপ্লবে যেসব আহতরা রয়েছে তাদের উপরে পুলিশ হাত দিয়েছে, এবং একজন আহতকে আমরা দেখতে পাচ্ছি। একজন আহতকে আপনারা দেখতে পাচ্ছিলেন, তিনি আহত হয়েছিলেন এই জায়গাটিতে, এবং সড়কে অবস্থান নিয়ে এখন যে পরিস্থিতি চলমান রয়েছে সেটি কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন। সড়কের দুপাশ থেকে একেবারেই বাকবিতণ্ডার মতো পরিস্থিতি হয়েছে, অনেকক্ষণ ধরেই কিন্তু এমনটা চলছে। তারা বলছে তাদেরকে রাষ্ট্রীয় স্বীকৃতি দিতে হবে, তাদেরকে সুচিকিৎসার ব্যবস্থা করতে হবে। প্রধান উপদেষ্টার বাসভবনের সামনে অভিমুখে এমনই দৃশ্য আমরা দেখতে পাচ্ছি, এবং সড়কের মধ্যে অবস্থান নিয়ে তাদের যে দৃশ্যটি এখন চলছে সেটি আপনারা দেখতে পাচ্ছেন। আহত হয়েছেন অনেকে, এবং তাদের মধ্যে তাদের উপরে হামলা করা বা লাঠিচার্জ করা হয়েছে, পুলিশ করেছে এমনটি কিন্তু তাদের দাবি। একজন আহত হয়েছেন, তার সাথে পুলিশ আহত লাঠিচার্জ করেছে যারা জুলাই অভ্যুত্থানে আহত হয়েছেন তাদেরকে, তেমনটি কিন্তু বলা হচ্ছে এবং সেটি দেখানোর চেষ্টা হচ্ছে।
ভাই কোথায় মারছে আপনারা, কোন জায়গা থেকে মারছে বলেন তো? দ্বিতীয় ব্যারিকেডে আসি তখন সেনাবাহিনীর পিছনে পুলিশ ছিল, সেনাবাহিনীকে ওভারটেক করার পর পুলিশ বাড়ি উপস্থিতি যেমনটা বলছে যে পুলিশ আসলে তাদের উপরে লাঠিচার্জ করছে এবং তারা প্রধান উপদেষ্টার বাসভবনের অভিমুখে আসার পথে পুলিশ তাদেরকে বাধা দেয় এবং যে কারণে পুলিশ তাদের উপরে লাঠিচার্জ করেছে, যে কারণে 2 থেকে 3 জনকে আমরা পেয়েছি এখানে আহত হয়ে অবস্থায় রয়েছেন। একজন আহত অবস্থায় সেই জায়গার দৃশ্য রয়েছেন, তেমনই দৃশ্য আমরা দেখতে পাচ্ছি। আরেকজনও কিন্তু সেখানে আহত হয়েছেন, তেমনই দৃশ্য আমরা দেখতে পাচ্ছি। নানাভাবে কিন্তু সেখানে উত্তপ্ত পরিস্থিতি আসলে প্রধান উপদেষ্টার বাসভবনের সামনের দৃশ্য এটি এবং তারা সব ধরনের ব্যারিকেড ভেঙে প্রধান উপদেষ্টার বাসভবনের সামনের এই জায়গাটিতে এসেছেন। সেখানে যে ধরনের দৃশ্য চলছে সেটি দেখানোর চেষ্টা করছে। আহত অবস্থায় পুলিশের লাঠিচার্জে এই একজন রয়েছেন এবং তার পাশে আরেকজনের অবস্থান আমরা দেখতে পাচ্ছি, তিনিও আহত হয়েছেন সেখানে, সেটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি। আপনার উপরে কি হামলা হয়েছে কিনা কোনোভাবে? পুলিশের আঙ্গুল ঢুকাই দিয়েছে চোখের ভিতরে, আমার চোখের ভিতরে এমনি গুলি আছে। আচ্ছা, পাপায় পুলিশের ব্যারিকেড ওইখান থেকে আমাকে দস্তাদস্তির ভিতরে পুলিশের চোখের ভিতরে আঙ্গুল ঢুকাই দিয়েছে, যে চোখের ভিতরে আমার বুলেট আছে সেই চোখের ভিতরে পুলিশের চোখের ভিতরে আঙ্গুল ঢুকাই দিয়েছে। দেখা যাচ্ছে এই চোখের ভিতরে আমার এখনো বুলেট আছে, ছড়াগুলি। যেমনটা বলছেন যে আহত অবস্থায় তাদের উপরে আবারও হামলা করা হয়েছে, তেমনটা কিন্তু বলছেন তারা, তাদের উপরে পুলিশ লাঠিচার্জ করেছে আবারও এবং জুলাই অভ্যুত্থানে তারা আসলে পুলিশের সাথে এবং নানাভাবে পুলিশ এবং ছাত্রলীগ, যুবলীগ সহ আওয়ামী লীগের যে নেতাকর্মীরা রয়েছে তাদের মধ্যে এমন পরিস্থিতি সৃষ্টি হয় এবং আজ আবার আহতরা প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূসের সাথে সাক্ষাৎ করার জন্য বা দেখা করার জন্যই কিন্তু তার বাসভবনের অভিমুখে তারা রওনা করেছেন এবং সেখানে এমন পরিস্থিতি সৃষ্টি হয়েছে, সেখানে আহত অবস্থায় রয়েছেন আরো একজন। কি হয়েছে ওনার, কিভাবে আহত হয়েছে একটু বলবেন? পুলিশ মারছে। জুলাই আগস্টের গুলি এগুলা। তারা বলছেন যে জুলাই আগস্টে নানাভাবে আহত হয়ে এমন পরিস্থিতি সৃষ্টি হয়েছে এবং সেখানে আবার ওই উত্তপ্ত পরিস্থিতির মধ্যে তারা যখন এখানে আসছিলেন নানাভাবে ব্যারিকেডগুলো ভেঙে কিন্তু পুনরায় তাদের উপরে আবারও সেই ধরনের পরিস্থিতির সৃষ্টি হয়েছে, এমনটি কিন্তু তারা বলছেন। পুনরায় কিন্তু আসলে সেখানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আরও বেশি করে মোতায়েন করা হয়েছে, সেখানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং সেনাবাহিনী কিন্তু সেখানে এসে পুনরায় প্রবেশ করেছে আরও 2-1টি ইউনিট এবং সেখানে আমরা দেখতে পাচ্ছি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মধ্যে সেনাবাহিনী যখন সেখানে এসেছেন, সেনাবাহিনী এসে অবস্থান নিচ্ছেন সেই জায়গাটিতে, সেই দৃশ্যটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এমন পরিস্থিতিতে আবারও উত্তপ্ত পরিস্থিতি আবার প্রধান উপদেষ্টার বাসভবনের ঠিক সামনের এই জায়গাটিতে, সেখানে কি হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন। 2 গ্রুপের মধ্যে সেখানে উত্তপ্ত একটি পরিস্থিতি সৃষ্টি হয়েছে। মারামারির দৃশ্য বা হাতাহাতির দৃশ্য কিন্তু চলছে এই জায়গাটিতে, প্রধান উপদেষ্টার বাসভবনের সামনের দৃশ্য এটি। সম্মানিত হাসনাত আব্দুল্লাহ এই জায়গাটিতে এসেছেন, হাসনাত আব্দুল্লাহকে ঘিরেই কিন্তু উত্তপ্ত পরিস্থিতি সৃষ্টি হয়েছে। হাসনাত আব্দুল্লাহ কেন এসেছেন, তিনি তাকে সরিয়ে দেওয়ার জন্য এমন দৃশ্য কিন্তু আমরা দেখতে পাচ্ছি, নানাভাবে স্লোগান দিচ্ছেন হাসনাত আব্দুল্লাহকে ঘিরেই কিন্তু এমন দৃশ্য আসলে সেই জায়গাটিতে, সেটি কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন। হাসনাত আব্দুল্লাহ দিকে তেড়ে যাচ্ছেন জুলাই বিপ্লবে যারা আহত হয়েছেন তারা, এবং কারণ তাদেরকে কোনোভাবেই দেখতে আসেনি বা খোঁজ নিতে আসেনি তারা, এমনই অবস্থায় কিন্তু আমরা দেখতে পাচ্ছি হাসনাত আব্দুল্লাহর দিকে তেড়ে যাচ্ছেন তারা, সেমনই দৃশ্য আমরা দেখছি। সমন্বয়কদের মধ্যে, আহতদের মধ্যে বাকবিতণ্ডার দৃশ্য এটি। সমন্বয়করা জুলাই গণ অভ্যুত্থানে অথবা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের যে সমন্বয়ক, তাদের মধ্যে মারামারির এই দৃশ্যটি কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন। হাসনাত আব্দুল্লাহ পরিস্থিতি নিয়ন্ত্রণে এখানে এসেছিলেন এবং প্রধান উপদেষ্টার বাসভবনের সামনের দৃশ্য এটি, যেখানে আহতরা কেন তাদেরকে আসলে এতদিন দেখতে আসেনি সেই সব দৃশ্য, সেসব কারণে তারা ক্ষিপ্ত হয়েছেন এবং হাসনাত আব্দুল্লাহ, সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ দিকে কিন্তু তারা সেখানে তেড়ে যাচ্ছেন, সেই দৃশ্যটি আপনারা দেখতে পাচ্ছেন। হাসনাত আব্দুল্লাহকে ঘিরে রেখেছেন তার সাথে কয়েকজন এবং অন্যান্য সমন্বয়করা, সহ সমন্বয়করা। আমার ভাইকে কেন মারলো এটা জবাব চাই। আমার ভাইকে কেন মারলো? সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ নানাভাবে নিয়ন্ত্রণের চেষ্টা করছেন, তবে তার কথা কোনোভাবেই শুনছেন না আহতরা।
নিয়ন্ত্রণে এসেছিলেন সমন্বয়ক হাসরাত আব্দুল্লাহ এবং তাকে ঘিরে এমন দৃশ্য। হাসরাত আব্দুল্লাহ এখানে এসেছেন আর নানাভাবে এই পরিস্থিতি নিয়ন্ত্রণ করার চেষ্টা করছেন। প্রধান উপদেষ্টার বাসভবনের সামনে আহতদের যে অবস্থান সেটি নিয়ন্ত্রণের চেষ্টা করার জন্য তিনি এসেছেন, কিন্তু তার কথা কোনোভাবেই মানছেন না এবং আহত যারা রয়েছেন তারা কিন্তু তেড়ে আসছেন তার দিকে, হাসরাত আব্দুল্লাহর দিকে তেড়ে আসছেন। সেই পরিস্থিতি আমরা দেখতে পাচ্ছি। এই স্বাধীন রাষ্ট্র পাইছে তাদেরকে বলে বাইরে বুঝুন চলবে না, এতক্ষণ কথা ছিল, এতক্ষণ কথা ছিল। নিরাপত্তা পালন করে বসি এখন আমরা নিরাপত্তা পালন করে এখন কোথায় ছিল? 48 ঘন্টা হয়েছিল, আপনারাও শুরু করছি, তারা কোথায় ছিল? এই মিডিয়া দেখছে তাদেরকে, তাদের জন্য আমরা রোডের ভিতরে শুয়েছিলাম। তারা আসছে, তারা এখন কেন আসছে? তাদের উপদেষ্টা পদ বাঁচানোর জন্য তারা আসছে, তাদের পদ বাঁচাতে হবে দেখে তারা আসছে। কোনো কথা হবে না, কোনো কথা হবে না। দালালের গোষ্ঠী না, মানি আমরা মানবো না। আমরা ওনাদের কথা বলা সাথে দেখা করতে হলে এখন
বসবো বসবো, আপনারা বসেন, আপনি বসেন, আপনি বসলে তো সবাই বসবে, আপনারা বসেন। দল পিছাইতেছে, দল দল দরকার। যাদের বিনিময়ে রাষ্ট্র পাইছে তাদেরকে বললাম, যাদের বিনিময়ে স্বাধীন হয়েছে তাদেরকে দুঃখজনক না। অতি ফাস্ট ফাস্ট এই দেখতে চাই না ভাই, বহুত বাটপারি করতেন ভাই, আমরা আর বাটপারি দেখতে চাই না ভাই। সন্ধ্যা 6টাতে শুরু, কালকে সন্ধ্যা 6টাতে শুরু। ভাই ওখানে চলেন, ওখানে চলেন, ভাই আমরা আমাদের জায়গায় যাই। কি ভাই তুই কইছিলেন ওই সিগন্যাল দিবি হ্যাঁ প্রত্যেক সামনে গো শান্তিপূর্ণ বাইরের লোক ঢুকে যাবে শান্তিপূর্ণ ওই বাইরের লোক আমার
এই মামা মামা তুই বস কথা শুনে ভাই কথা শুনে আমাদের জন্য বাইরের লোক ঢুকবো আমাদের জন্য একদম চুপ বস আমাদের একজন একজন মোবাইল থাকলে সমস্যা নাই। আরে বহেন ভাই বেজাল করেন কে বহেন না বহেন বহেন তারা নিয়ন্ত্রণ করার চেষ্টা করছেন এবং সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ এখানে দাঁড়িয়েছেন, কথা বলার চেষ্টা করছেন। কেউ কেউ কথা শুনছে, কেউ কেউ বলছে যে কেন এতদিন আসলে তাদের খোঁজ রাখা হয়নি। এমনই পরিস্থিতিতে কিন্তু নিয়ন্ত্রণ করার চেষ্টা নানাভাবে চলছে এবং হাসনাত আব্দুল্লাহ কি বলতে চায় সেটি কয়েকজন শুনতে চায়, আবার অন্যরা কিন্তু শুনতে চায় না। তারা বলছে কেন আসলে হাসনাত আব্দুল্লাহ এতদিন ছিলেন, কোথায় ছিলেন, হাসনাত আব্দুল্লাহ কেন আসলে এই জায়গাটিতে কথা বলেননি এবং তাদের খোঁজ নিতে আসেননি। এমনই দৃশ্যপটে কিন্তু হাসনাত আব্দুল্লাহ কেন আসলেন এবং প্রধান উপদেষ্টার বাসভবন যখন বাসভবন অভিমুখে নানা ব্যারিকেড ভেঙে যারা একদমই মুখোমুখি অবস্থানে এসেছিলেন, ঠিক তখন কেন হাসনাত আব্দুল্লাহ এখানে এসেছেন, এমনই নানা প্রশ্নও কিন্তু তারা তুলছেন। সেই দৃশ্যটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি। সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহর কথাও তারা শুনছেন না। আহতরা এবং জুলাই গণঅভ্যুত্থানে যারা আহত হয়েছেন তাদের মধ্যে যে দৃশ্য চলমান রয়েছে সেই দৃশ্যটি আপনারা দেখছেন। ওই বেটা ওই ভাই চুপ থাকেন ওই কি তোমার আমি আহত বলেন বাইরে কই আছিল